আচ্ছা, আজের ভিডিওটা বানাচ্ছি একটা ঘটনা নিয়ে। এই যে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটি মেয়ে একটি র্যাপিডো চালক মানে কি বাইক চালককে খুব বাজে ভাষায় গালিগালাজ করেছে। আমিও দেখলাম ভিডিওটা। গালিগালাজ করা মেয়েটির উচিত হয়নি, এটা আমি মানি, আমারও মনে হয়েছে সেটাই। কিন্তু আমি আমিও প্রচুর র্যাপিডো বুক করি। হ্যাঁ, আমি রাজারহাটে থাকি, আমিও র্যাপিডো বুক করি। কিন্তু আমার এখানে র্যাপিডো বুক করতে গিয়ে আমরা অ্যাজ এ কাস্টমার আমরাও কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হই, এবং সেগুলো যেহেতু সামনাসামনি হয় না বলে হয়তো ভাইরাল ভিডিও হয় না। এই মেয়েটি অপরাধ করেছে, শাস্তি পেয়েছে, শুনেছি তার চাকরিও চলে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, আমি মেয়েটিকে সাপোর্টও করছি না, আবার আমি কি বলবো, র্যাপিডোওয়ালাকেও সাপোর্ট করছি না, কিন্তু আমি কয়েকটি নিরপেক্ষ কথা বলতে চাই। কারণ আমিও অ্যাজ এ কাস্টমার, আমারও কিছু বক্তব্য ছিল। র্যাপিডো সবাই খারাপ আমি বলবো না, যারা আসে অনেকেই আসে টাকা বেশি চায় না, কিন্তু অনেকে আসে যখন ফোন করে কোন লোকেশান দেখতে পাওয়া সত্ত্বেও ফোন করছে, ঠিক আছে, তাও ঠিক আছে, সেটা নিয়ে আমার বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে ফোন করে বললো যে কত টাকা দেখাচ্ছে, ওদের প্রথম কোশ্চেনটাই হয় আপনার এখানে কত টাকা দেখাচ্ছে। আমাদের যা টাকা দেখায় সেটা বললাম, তারপরে ওরা সেখান থেকে কমসে কম 20 থেকে 50 টাকা এক্সট্রা, কখনো তারও বেশি, যদি বৃষ্টি ফিষ্টি পড়ে তাহলে 70-100 টাকাও এক্সট্রা ওরা চায়। সেটা একদিক দিয়ে ভালো, আগেই চেয়ে নিল। যদি আমি রাজি হলাম, আমার খুব তাড়া, আমি তাতেও হয়তো রাজি হয়ে গেলাম, ঠিক আছে। এবারে এমন কিছু র্যাপিডো চালক আছেন যারা বাড়ির সামনে একদম এসে গেছে, একদম গেটের সামনে এসেছে, যখন উঠতে যাব তখন বলবে ভাড়াটা কিন্তু বাড়িয়ে দেবেন। কত বাড়াতে হবে, কখনো 20 টাকা বেশি, কখনো 50 টাকা বেশি, যখন যার যেমন ডিপ। এবার কথা হচ্ছে যখন বাড়ির সামনে এসে যায় তখন আমরা এটা আর বাড়াবো না বলে ক্যান্সেল করতেও পারি না, তখন ওদের কথা মতোই তখন বাধ্য। এগুলো নিয়ে যদি আমরা এখন বলি, ওদেরকে ইনস্ট্রাকশন অনেকবার দেওয়া সত্ত্বেও ওরা টাকা বেশি না, দূর থেকে প্রথমেই বলে দিলে একরকম, তাও আমি মানছি। কিন্তু বাড়ির সামনে এসে যখন ওরা চায় এক্সট্রা টাকা, তখন ক্যান্সেল করার মতনও তখন হয়তো সময় হাতে থাকে না, তাড়াহুড়োতে ইচ্ছে না থাকলেও তখন দিতে হয়। আরেকটি ঘটনা, আরও আরও দুটো ঘটনা আমি বলবো, অনেকবার ঘটেছে আমার সাথে। যেমন ধরুন, আমি একটা র্যাপিডো বুক করলাম, আমি বুক করে দেখলাম র্যাপিডোটা 3 মিনিট ডিস্টেন্সে আছে, মানে আসতে তার আমার বাড়ি অবধি 3 মিনিট সময় লাগবে। এই ধরনের কেসে আমার ক্ষেত্রে আমি কি করি, যে ফোনটা রেখে দিয়ে আমি তাড়াতাড়ি করে জানলা টালনা বন্ধ করা, আমার বাড়ি ঘরে হয়তো আমি রেডি হচ্ছি, যেটুকু আমার লাস্ট মোমেন্ট তৈয়ার মানে তো বেরোনোরই, তালা ফালা লাগানো, জুতো টুতো পরা, সেগুলো হয়তো করে বাইরে গিয়ে দাঁড়িয়ে আমি যখন মোবাইল চেক করছি দেখছি সে 10 মিনিট দূরে। মানে সে ক্যান্সেল করেনি, সে ক্যান্সেল না করে সে চলে যাচ্ছে অন্যদিকে, মানে যেটা 3 মিনিটে পৌঁছে যাওয়ার কথা, আমি বাইরে জুতো পরে যখন গিয়ে মোবাইল চেক করছি যে এসে গেছে হয়তো বা, তখন দেখছি সে 10 মিনিট দূরে, মানে সে আসবে না। তো সেটা সে ক্যান্সেল করে দিলেই পারতো, করলো না। এরকম কিন্তু অনেকবার আমার সাথে হয়েছে। এবার এগুলো যদি আমার ভাইরাল ভিডিও তো হয় না, কারণ তার সাথে আমি আমি তাকে চিনিই না, সে কোথায় আছে, সে আসেইনি সামনাসামনি, কিন্তু সে এগুলো করছে। এতে আমাদের সময় নষ্ট হয় না কি অ্যাজ এ কাস্টমার? আরেকটি ঘটনা হচ্ছে, আরেকবার হয়েছে কি, আমাদের এদিকে রাস্তা একটু খারাপ, একটা র্যাপিডো একদিন আমার খুব তাড়া, আমি বুক করেছি। র্যাপিডো জেনারেলি আমাদের যখন খুব তাড়া থাকে তখনই বুক করি, বেশিরভাগ সময় বুক করেছি। সে আমার বাড়ি থেকে মোটামুটি 2-3 মিনিট দূরে দেখাচ্ছে, হুম কি 1 মিনিট দূরে দেখাচ্ছে। তাকে আমি বললাম যে ওই রাস্তাটা একটু খারাপ আছে, তুমি ওই দিক দিয়ে চলে এসো, রিকোয়েস্ট করেছি। তার 1 সেকেন্ড বাদে আমি দেখছি সে রাইড ক্যান্সেল করে দিয়েছে। মানে তার জন্য আমি প্রায় ধরুন 10 মিনিট ধরে ওয়েট করেছি, সে আমার বাড়ির একদম কাছে এসে, প্রায় 1 মিনিট ডিস্টেন্সে এসে সে রাইড ক্যান্সেল করে দিয়েছে। আমাকে আবার একটা নতুন রাইড বুক করতে হয়েছে, এবং সেটাতে আরও প্রায় 10-15 মিনিট এক্সট্রা টাইম লেগে গেছে। তো আমরা তো র্যাপিডো বুক করি তাড়াতাড়ি যাওয়ার জন্য, এই ধরনের এগুলোও তো র্যাপিডো চালকরা করে আমাদের সাথে। তাদের তো কোনো শাস্তি হয় না, তাদেরকে আমরা হয়তো একটা হয়তো কমপ্লেন কিছু কখনো দিতে পারি, কখনো দিতেও পারি না, ওদের বিরুদ্ধে কী স্টেপ নেওয়া হয় কী হয় কিছুই জানি না। কিন্তু এই ধরনের জিনিস আমি প্রচুরবার আমি র্যাপিডো বুক করতে গিয়ে ফেস করেছি।
আশা করি ওদের বক্তব্যটা যেমন, হ্যাঁ আমরা কাস্টমার হিসেবে গালিগালাজ করতে পারি না, সেটা যেমন সত্যি কথা, কিন্তু ওরাও যেগুলো কাজ করে সেগুলো কি খুব একটা কি এথিক্যাল কাজ করে? আমার 3 মিনিট ডিস্টেন্স দেখাচ্ছে, সে চলে গেছে 10 মিনিট দূরে, উইদাউট ক্যান্সেল অবধি করার তাদের ইচ্ছে হয়নি। সে হয়তো ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ অনেক কিছু করে রেখেছে, এটাতে বাদ দিয়ে অন্যদিকে। এই যে এই মেয়েটির ক্ষেত্রে ও 2টো বুকিং করেছিল, তেমনি ওরাও তো এরকম 3টে 4টে বুকিং নেয়। ওদের যেটা ইচ্ছা হয় সেটাতে যায়, যেটা ইচ্ছা হয় না সেটাতে যায় না। সেগুলো ওরা কি করে না? এগুলোও তো দেখা দরকার। শুধু একটা ভিডিও ভাইরাল হয়েছে বলে একটা মেয়েকে অনেক কিছু বলা হলো, কিন্তু এরা যে অনেক কিছু করে সেগুলোও কিন্তু লাইমলাইটে আসা প্রয়োজন।